ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। HCL টেকনোলজিস আইটি সেক্টরের আরেকটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা আজকে 22 তারিখ আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এই কোম্পানির রেজাল্টটা এসছে, তো যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো। তো চলুন দেখে নিই অ্যাট ফার্স্ট কোম্পানি রেজাল্ট কীরকম করেছে। HCL টেকনোলজি কোম্পানিটা প্রতি কটা কোয়ার্টারে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। তো এই কোয়ার্টারে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, হ্যাঁ ডিভিডেন্ড দিয়েছে। কত টাকা করে দিয়েছে? কোম্পানি কিন্তু 18 টাকা করে ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, অর্থাৎ এটা ফাইনাল ডিভিডেন্ড নয়। তো এর জন্য শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের দরকার হবে না। তো ইন্ট্রিম ডিভিডেন্ড খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, যার জন্য কোম্পানি রেকর্ড ডেটও কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। কবে? দেখুন কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে কবে? 28শে এপ্রিল। আজকে কত তারিখ? আজকে 22শে এপ্রিল। তো 28শে এপ্রিলের মধ্যে যারা এই কোম্পানিটা হোল্ড করবেন তারা এই কোম্পানির এই ডিভিডেন্ডটা 18 টাকা করে ডিভিডেন্ডটা জন্য কিন্তু আপনি এলিজিবল হবেন। তো কোম্পানি এটাও জানিয়ে দিয়েছে কবে কোম্পানি এই ডিভিডেন্ডটা পে আউট করবে। তো বলছে কত? যে 6ই মের মধ্যে কিন্তু এই ডিভিডেন্ডটা কোম্পানি পে আউট করবে। তো এবার আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে অবভিয়াসলি থাকবে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে মার্চ 24, এক বছর আগে, ডিসেম্বর 24 আগের কোয়ার্টারে, মার্চ 25 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তার টোটাল ইনকাম কি বলছে? যে কোম্পানি এক বছর আগে 28,915 কোটি ইনকাম করেছিল। আগের কোয়ার্টারে 30,667, এই কোয়ার্টারে 30,695। তো 28,900টা 30,600 হয়েছে এবং 30,300টা 30,600 হয়েছে। তো দেখলে দেখা যাবে ইয়ারলি ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলি ফ্ল্যাটিস জাম্প করেছে কোম্পানির ইনকামে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস কি বলছে? এক্সপেন্সেস বলছে যে এক বছর আগে কোম্পানি খরচা করেছে কত? 23,646, আগের কোয়ার্টারে 24,235, এই কোয়ার্টারে 24,960। তো ইয়ারলি খরচা অনেকটা বেড়েছে, কোয়ার্টারলি ইনকামের তুলনায় খরচাটা অনেকটা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। অপারেটিং প্রফিট তার ঠিক নিচে রয়েছে। দেখলে দেখা যাবে এক বছর আগে 5,269, আগের কোয়ার্টারে 6,132, এই কোয়ার্টারে 5,735। তো যেটা একটু আগে বলছিলাম যে খরচাটা তুলনামূলকভাবে কিন্তু আগের কোয়ার্টার থেকে বেড়েছে, যেভাবে কোম্পানির ইনকাম বেড়েছে তার থেকে খরচাটা তুলনামূলকভাবে বেড়েছে, যার জন্য প্রফিটে একটা ইম্প্যাক্ট দেখা গেছে। ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি সামান্য গিরাবার দেখা গেছে। তো এবার আমরা কি দেখবো? এবার হচ্ছে নেট প্রফিট, যেখানে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে 3,995, আগের কোয়ার্টারে 4,594, এই কোয়ার্টারে 4,309। তো ইয়ারলি 3,900টা 4,300 হয়েছে, জাম্প করেছে। কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানির মধ্যে কিছুটা গিরাবাট দেখা গেছে। যেখানে রেজাল্ট তো মোটামুটি ঠিকঠাক করেছে, কিন্তু কোম্পানি FY26কে নিয়ে যে গ্রোথের যে কথা বলছে, সেটা কি বলছে? বলছে FY26-এর রেভিনিউ গ্রোথ ইন বিটুইন কত? 2 থেকে 5%। তো রেভিনিউ গ্রোথে কিন্তু তেমন একটা ব্যাপক জাম্পের কথা কিন্তু কোম্পানি বলেনি। অ্যাজ ইট ইজ ইনফোসিস, অ্যাজ ইট ইজ উইপ্রো। কারণ যে ট্যারিফ যে যুদ্ধ চলছে এবং তার ফলে ইউএসের যে ইনফ্লেশনের একটা ভয় দেখা যাচ্ছে, এবং তার পাশাপাশি কেউ বলছে রিসেশনও যেতে পারে। যদি সেদিকে এগোয় তাহলে কিন্তু এই গ্রোথটাও থাকবে না। যদি ইকোনমি ঠিকঠাক হয়ে যায়, যদি ডোনাল্ড ট্রাম্পের পাগলামি কমে যায়, তাহলে কি কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলো ভালো করতে পারে। তো আপাতত যা প্রেডিকশান দিচ্ছে সেটা ঠিকঠাকই আছে বলতে পারেন। তো এখন দেখার বিষয় যে এই রেজাল্টটাকে মার্কেট কীভাবে নেয়। দেখুন রেজাল্ট আমার দৃষ্টিভঙ্গি দিয়ে ঠিক আছে, তো এবার মার্কেট কীভাবে নেয়, মার্কেট কালকে কীভাবে রিয়্যাক্ট করে এই রেজাল্টের এগেনস্টে, সেটাকে একটু এখন দেখার বিষয়। HDFC ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের দিগ্গজ কোম্পানি, দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে প্রায় 2% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে 8-9% মতন একটা মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে 14% মুভমেন্ট দেখিয়েছে। যেখানে নিফটি বলুন, মার্কেট বলুন পড়ছে, সেখানে কিন্তু ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরের সবচেয়ে দিগ্গজ ব্যাঙ্ক, সেই ব্যাঙ্ক কিন্তু লাস্ট 6 মাসে প্রায় 15% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে এই ব্যাঙ্কটা কিন্তু একটা রেকর্ড তৈরি করেছে। কীরকম? চলুন মার্কেট ক্যাপটা একটু দেখে নিই। দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ কত? 15 লাখ করোড়। তো 15 লাখ করোড় মার্কেট ক্যাপে পৌঁছানোর HDFC ব্যাঙ্ক হচ্ছে 3 নম্বর কোম্পানি ভারতের মধ্যে।
যেখানে তার আগে কি আছে, তার আগে রিলায়েন্স রয়েছে এবং টিসিএস রয়েছে। হ্যাঁ, এবার অনেকে বলতে পারেন যে স্যার আপনি সবসময় বলেন যে আমাদের নিফটির মধ্যে বা সেন্সেক্সের মধ্যে সবচেয়ে ওয়েটেজ বেশি আছে কি এইচডিএফসি ব্যাংকের, তো মার্কেট ক্যাপ তো রিলায়েন্সের বা টিসিএসের হচ্ছে বেশি আছে। দেখুন স্যার, রিলায়েন্স এবং টিসিএস তাদের মার্কেট ক্যাপ বেশি আছে, কিন্তু তাদের শেয়ার মার্কেটে বেশি নেই, কিন্তু এইচডিএফসি ব্যাংকের 100% শেয়ার কিন্তু মার্কেটে রয়েছে, তার জন্যে এই কোম্পানিটার ওয়েটেজ বেশি। স্যার আমরা এইচডিএফসি ব্যাংকের মার্কেট ক্যাপে শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে এসেছি, দেখলে দেখাবে দেখুন মার্চ 2025, প্রোমোটার শূন্য, অর্থাৎ মালিক বলে কেউ নেই এবং যা শেয়ার রয়েছে সেগুলো সব কিন্তু মার্কেটে রয়েছে। দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 48%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার প্রায় 36% এবং পাবলিক প্রায় 16% মতন হোল্ড করছে, টোটালটাই কিন্তু মার্কেটে রয়েছে। কিন্তু এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি টিসিএসের দেখেন বা রিলায়েন্সের দেখেন, তাহলে প্রোমোটার অনেকটা স্টেক নিয়ে বসে আছে। তো স্যার এই জন্যেই কিন্তু এইচডিএফসি ব্যাংকের মার্কেট ক্যাপ সদ্য 15 লাখে পৌঁছেছে আজকের দিনে, কিন্তু এর ওয়েটেজ নিফটি 50 বা আমাদের মার্কেটে অনেক বেশি। তো জেফ্রিস দিগ্গজ ব্রোকিং হাউস এইচডিএফসি ব্যাংককে নিয়ে বুলিশ এবং তারা কিন্তু এইচডিএফসি ব্যাংককে বলছেন 19% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। টার্গেট কি দিচ্ছে 2340, আগে দিয়েছিল কত 2120, তো টার্গেট কিন্তু তারা বাড়িয়েছে, মানে তাদের মতে এইচডিএফসি ব্যাংক কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। হ্যাভেলস ইন্ডিয়া, তো এফএমইজি এবং অয়েল এবং কেবল সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি, এই কোম্পানি আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 1.5%-এর কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা আজকের দিনের রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। এই কোম্পানির রেজাল্টও কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে, তো যার ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারবো। তো কোম্পানিটা দেখলে দেখা যাবে ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত 6 টাকা করে, তো 6 টাকা করে একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, এটা ফাইনাল ডিভিডেন্ড, অর্থাৎ এই ডিভিডেন্ডটা আগে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে, তারপরে কিন্তু রেকর্ড ডেট পাবো, তো ব্যাংকের অ্যাকাউন্টে হিট করতে কিন্তু কিছুটা দেরি হবে। আমরা কনসোলিডেট নাম্বার দেখব, রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কি বলছে, সিকোয়েন্স বলছে মার্চ 24, ডিসেম্বর 24, মার্চ 25, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, টোটাল ইনকাম কি বলছে, টোটাল ইনকাম বলছে এক বছর আগে কোম্পানি 5517, আগের কোয়ার্টারে 4953, এই কোয়ার্টারে 6612, তো কোম্পানি ইয়ারলি 5500টা 6600 হয়েছে এবং 4900টা 6600 হয়েছে, তো কোম্পানির ইনকাম কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। এবার আমরা কি দেখবো, টোটাল এক্সপেন্সেস, তো খরচা কি করেছে কোম্পানি খরচা দেখলে দেখা যাবে এক বছর আগে 4918, আগের কোয়ার্টারে 4575, এই কোয়ার্টারে 5911, তো দেখলে দেখা যাবে 4900টা 5900 হয়েছে, খরচাও বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলিও কিন্তু খরচা বেড়েছে, তো ইনকাম বেড়েছে খরচা বেড়েছে, তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়, তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে প্রায় 600 কারোর, আগের কোয়ার্টারে 377, এই কোয়ার্টারে 700 কারোর, তো 600টা 700 হয়েছে এবং 377টা প্রায় ডবল হয়ে গেছে, তো দেখলে দেখা যাবে এই কোয়ার্টারে এখনও পর্যন্ত অপারেটিং প্রফিট পর্যন্ত আমরা দেখলাম, এখনও পর্যন্ত কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। এবার কি দেখবো, এবার নেট প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়, যেটা কোম্পানির ঘরে ঢুকবে, তো দেখলে দেখা যাবে দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড কি বলছে, কোম্পানি এক বছর আগে 446, আগের কোয়ার্টারে 277, এই কোয়ার্টারে 517, তো 446টা 517 হয়েছে, ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে, তো এই কোয়ার্টারে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে, যেটা আমরা আর্নিং পার শেয়ারও দেখতে পারবো 7.13, এক বছর আগে 4.43, আগের কোয়ার্টারে 8.26, এই কোয়ার্টারে, তো রেজাল্ট তো যথেষ্ট ভালো কোম্পানি করেছে। এখন দেখার বিষয় যে আগামীকাল মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে এই রেজাল্টের বেসিসে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম, তো এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।